قال رسول الله صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শাবানের চাঁদ গণনা করো, তার মানে শাবানের তারিখ গণনা করো লিরমাদান, রমজানের জন্য তথা রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। তার মানে মুহাদ্দিসিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, যারা শাবানের চাঁদ গণনা করবে রমজানের প্রস্তুতি স্বরূপ, বলে তাদের এই চাঁদ গণনার কারণে তাদের আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে। তাহলে আজ সূর্যাস্তের পরে কয় তারিখ হইছে? জোরে কোন? 6 তারিখ। প্রতিদিন সন্ধ্যায় হিসাব করব, আজকে 7 তারিখ, আজকে 8 তারিখ। যেই দিন 29 তারিখ শেষ হবে, 29 তারিখ যেদিন শেষ হবে, সূর্যাস্তের পরে হতে পারে রমজানের 1 তারিখ, হতে পারে 30 তারিখ। ওই দিন আমরা কি করব? খোলা ময়দানে গিয়ে চাঁদ দেখতে যাব। ইনশাআল্লাহ যাব তো? শুনেন, আমরা শহরের মানুষ, এটা আমাদের নসিবে হয় না, আমরা ইচ্ছা থাকলেও দেখতে পারি না। স্বাভাবিকভাবে শহরের আকাশ, ওইখানে বায়ু দূষণ থাকে বেশি, আকাশে ময়লা থাকে বেশি। আর আপনারা গ্রামের মানুষ, একটু খোলা জায়গায় গিয়ে যদি একটু সামনে তাকান, আপনি যদি চাঁদটা দেখেন, এই চাঁদ দেখার নির্দেশ দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা শাবানের 29 তারিখ যেদিন শেষ হবে, ওই দিন খোলা ময়দানে চাঁদ দেখবো তো ইনশাআল্লাহ। এগুলো মরা সুন্নাত হয়ে যাচ্ছে, কারণ এখন আমরা চাঁদ খুঁজি ফেসবুকের মধ্যে। সন্ধ্যার পরে ফেসবুকে দেখবে, আর যদি বিদেশে আত্মীয় স্বজন থাকে আগের দিনই ফোন লাগাবে, তো দেশে চাঁদ দেখা গেছে নি, তাইলে আমাদের দেশে কালকে দেখা যাইব, গ্যারান্টি, কোনো সন্দেহ নেই। ঠিক কিনা কন? ওই যে যেমন কিছু ছাত্র আছে না, ও দাড়ি কমা কই দিবে পরীক্ষার হলে, এইটাও পাশেরটার থেকে দেখা দেখা নকল করে কয়, নকল করে লেখে, আছে না নাই? আমাদের বাংলাদেশের অবস্থা হয়ে গেছে এরকম। আমরা এখন সৌদি আরব খোঁজ নেই যে তোমাকে আজকে চাঁদ দেখা গেছে। ওরা যদি বলে দেখা গেছে, তাইলে আমরা নিশ্চিত কাল দেখা গেলেও রোজা, না দেখা গেলেও রোজা। এই অভ্যাসটার মধ্যে যাব না ইনশাআল্লাহ। তাহলে এই শাবান মাস কেন্দ্রিক প্রথম আমল, আমরা প্রতিদিন তারিখ গণনা করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, 29 তারিখ যখন শেষ হবে, খোলা ময়দানে চাঁদ দেখতে যাব। 3 নাম্বার কাজ কি করব? কারণ আমরা গোলাম কার? জোরে বলেন, কার? আল্লাহর গোলাম। আমরা আমাদের হায়াতটাকে দুনিয়ার কাজের মধ্যেও ইবাদত কিভাবে করা যায়, এটাই প্রচেষ্টা করব। শাবান মাস এমন এক মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাস ব্যতীত আপনাকে কোন মাসে এত পরিমাণ, শাবান মাস ব্যতীত আপনাকে কোন মাসে এত পরিমাণ রোজা রাখতে আমি দেখি নাই। রমজান মাস তো ভিন্ন, এ মাসে তো রোজা রাখা ফরজ। এই মাসটা ব্যতীত শাবান মাসে আপনি সবচাইতে বেশি রোজা রাখেন, আপনাকে শাবান মাসের চাইতে অন্য কোন মাসে বেশি রোজা রাখতে আর দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস এমন এক মাস, যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, গাফেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো রজব এবং রমজান, এই 2 মাসের মধ্যবর্তী মাস। বলে এই মাস হলো এমন এক মাস, যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। নবীজি বলেন, এই মাসে প্রত্যেকটা দিন বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয়। হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি বললেন, সোমবার রোজা রাখার কারণ হলো, কারণ এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ সোমবার রোজা রাখি। বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো, কারণ সপ্তাহের এই দিন বৃহস্পতিবার
আল্লাহ তাআলার সামনে বান্দার আমল পেশ করা হয়, নবীজি বলেন আমি পছন্দ করি এটা যে আমার আমল আল্লাহর সামনে পেশ করা হবে আর এই অবস্থায় আমি থাকবো রোজাদার। অন্যান্য সময় সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহর সামনে বান্দার আমল পেশ করা হয়, কিন্তু শাবান মাস শুধু বৃহস্পতিবার এমনটা নয়, বরং শাবান মাসের প্রতিদিন আল্লাহর সামনে বান্দার আমল পেশ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে আর এমত অবস্থায় আমি থাকবো রোজাদার। এজন্য আমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। আরে ভাই, আষাঢ় শ্রাবণ মাসে রোজা গেছে, কত কষ্ট হয়েছে না? আস্তে আস্তে আবার রোজা ঠান্ডার মধ্যে আসতেছে, একেবারে সার্কেলিং করে 36 বছর পরে আবার নিজ জায়গায় ফিরে আসবে। প্রতি বছর 10 দিন করে করে কমতে থাকে, কারণ ইংরেজি তারিখগুলোর সাথে আরবি তারিখের ব্যবধান হয় 10 থেকে 11 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন। আবার রজব মাসের আগমন যখন ঘটত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি বলতেন, আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আমরাও এই দোয়াটা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে করব। সাথে সাথে আমাদের সালাফগণ, অতীতের বড় বড় মনীষীগণ রমজান আসার আগেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করে দেন, কারণ প্রত্যেকটা জিনিস যদি মূল ইভেন্টে কেউ ভালো পারফরমেন্স করতে চায় অবশ্যই অবশ্যই আগের থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যে কোনো জিনিস হোক, সেটা ইসলামিক হোক আর অন ইসলামিক হোক। মনে করেন একজন শিল্পী গান গাবে, প্রতিযোগিতায় গানই ধরলাম, হঠাৎ করে গিয়ে যদি তারে গান গাইতে দেওয়া হয়, ও হয়তো গানের সুর তাল লয় সব হারায় ফেলবে। কিন্তু এই সুর তাল লয় ঠিক রাখার জন্য সে অনুষ্ঠানে গান গাইবে 10 মিনিট বা 5 মিনিট। এই 5 মিনিট ভালো করার জন্য সে 5000 মিনিট প্র্যাকটিস করে, ঠিক কিনা কর? কোরআন তিলাওয়াত করে কারি সাহেব, এটাকে বারবার প্র্যাকটিস করে। ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা হবে, বলে ওখানে ওটা বারবার সে প্র্যাকটিস করে। এই যে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, হঠাৎ করে একটা প্লেয়ার মাঠে নেমে যায় না, বলে আগের থেকে প্র্যাকটিস করে। বলে যেই কাজে সে আগের থেকে অভ্যস্ত থাকে, প্রস্তুতি থাকে, বলে ওই কাজটা সে মূল জায়গায় গিয়ে সহজে এবং সুন্দরভাবে করতে পারে। আমাদের দেশের মানুষ শাবান মাসের 29 তারিখ পর্যন্ত একেবারে একটাও রোজা রাখবে না সারা বছর। এইবার রোজার দিন থেকে রোজা শুরু করবে। প্রথম 10 দিন মোটামুটি রোজা রাখতে ওনার অবস্থা খারাপ। জোহরের নামাজের পরপরই মসজিদের মধ্যে শুইয়া একবার ওই পাড়ে যায়, একবার ওই পাড়ে যায়। কি হয়েছে রে ভাই? ভাই কইও না, রোজায় ধরছে। রোজার কি হাত পা আছে নাকি? ধরলো কেমনে? বলে শুনেন, গোটা বছর রোজা যেহেতু রাখে নাই, এই পাকস্থলী আমরা দৈনিক যেই সময়ে খাবার খাই, ও একেবারে যথা সময়ে গিয়ে দেখবেন ওই সময় আমাদের খিদা লাগে। যেই ব্যক্তি প্রতিদিন সকাল 9টায় নাস্তা করে, দুপুর 2টায় দুপুরের খাবার খায়, রাত 8টা বা 9টায় রাত্রের খাবার খায়, দেখবেন প্রতিদিন ওই সময়টাতে তার খিদা লাগে। আবার প্র্যাকটিস করবেন, দুপুরবেলা 2টায় খান, খিদা লাগছে, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি করেন, জোর করে যদি না খান, দেখবেন কিছু সময় পরে খিদেটা মিটে যায়, ঠিক কিনা বলেন? আবার গিয়ে রাত 9টার সময়ও মুখ খুলবে। এই যে সারা বছর একটা নিয়মতান্ত্রিকতার সাথে আপনি আপনার পাকস্থলীর মুখ খোলারে অভ্যস্ত করছেন, এটা কি 2-4-10 দিনে পরিবর্তন হবে? এই যে পাকস্থলীর মুখ হা করার সময় পরিবর্তনে অভ্যস্ত হতে 2-4-10 দিন লেগে যায়। কারণ আপনি সাহারি খান কখন? একবারে সুবহে সাদিকের পূর্বে। ওই যে খান আর খান গিয়ে সন্ধ্যার সময় আজান দিলে। সারা বছর খাইছেন সকাল 9টায়, দুপুর 2টায়, রাত 9টায়। এখন ও সকাল 9টায় হা করে দেখে, কিরে খাওয়ান টাউন দেয় নাকি? ওই যে একটু কষ্ট লাগে,
আবার 2টার সময় আবার হা করে এই জোহরের পরে, এবার খাওন টাউন দেয় না কেন? আবার গিয়ে সে যখন ইফতারের পরে তখন আবার রাত 9টার সময় আবার হা করে, কিরে খাওন দেয় না কেন? এই যে যখন অভ্যাসটা আস্তে আস্তে পরিবর্তন হয়, বলে এটা হতে 8-10 দিন লেগে যায়। এজন্য হঠাৎ করে যখন কেউ রোজা রাখা শুরু করে, তার জন্য প্রথম কয়েকদিন রোজা রাখা কষ্টকর হয়ে যায়। কিন্তু ওই ব্যক্তি যদি রজব থেকে শাবান মাস থেকেই যদি যথাযথভাবে প্রস্তুতি নিত, তাহলে রোজার মাসে শুরু থেকেই যথাযথ চাঞ্চল্যতার সাথে উদ্দীপনার সাথে সে রোজা রাখতো, তার কষ্ট হতো না, তারাবি পড়তে গিরা মাজা ব্যথাইতো না। ঠিক কিনা বলেন? এজন্য এখন থেকে প্রস্তুতি নিবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি যে আয়াত দ্বয় আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত সমূহ তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ তাআলা বলেন ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক জীবন ব্যবস্থা দিয়ে এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলে যেই মানুষগুলো আল্লাহর মনোনীত এই জীবন ব্যবস্থার উপরে নিজেদেরকে পরিচালনা করে, বলে এই মানুষগুলোই হলো আল্লাহর খাঁটি গোলাম। এই দুনিয়াতে মানুষ যদি মানুষের গোলামি করে তার মূল্য কমে যায়, আর যদি মানুষ আল্লাহর গোলামি করে তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দাম আল্লাহ বাড়ায় দেয়। গোলামের কাজ কি? গোলামের কাজ হলো বিনা শর্তে মনিবের সব হুকুম মেনে নেওয়া। চাকর যে চাকরি করে, মনিবের সাথে তার অনেক শর্ত থাকে, কিন্তু গোলামের মনিবের সাথে কোনো শর্ত নাই, বরং একজন গোলাম বিনা শর্তে নির্দ্বিধায় সমস্ত হুকুম মেনে নিতে বাধ্য। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কার গোলাম? এই কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। আর দাসত্বকে কে করে? বলে যে দাস, যে গোলাম, সেই আল্লাহর গোলামি করে, দাসত্ব করে। আর আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা হলাম আল্লাহর দাস। এই গোলাম হওয়ার মধ্যে কোনো ব্যর্থতা নাই, লজ্জার কোনো কিছু নাই, বরং যে ব্যক্তি আল্লাহর যথাযথ গোলামি করতে পারে, আল্লাহ তাআলার কাছে তার দাম, সম্মান তত বেশি বেড়ে যায়। আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, এই পরিচয় দিতে আমাদের কোনো লজ্জা আছে? লজ্জা নাই। কিন্তু আমাদের আল্লাহর প্রকৃত পক্ষে গোলামি করার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে গেছি। মুখ দিয়ে যদিও বলি আমরা আল্লাহর গোলাম, কিন্তু গোলামি করি অপর মানুষের। ঠিক কিনা বলেন? মানব রচিত জীবন ব্যবস্থার দাসত্ব আমরা গ্রহণ করে নিয়েছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এক পরিপূর্ণ জীবন বিধান, সংবিধান, কোরআন দিয়েছেন কি দেন নাই? আমরা এটা মুখে বলি, কিন্তু বাস্তব জীবনে এটা প্রয়োগের প্রচেষ্টা আমাদের নিতান্তই কম। এজন্য যদি আমরা কোরআন মেনে চলি, কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে সুসজ্জিত করি, তাহলে এই প্রকৃত গোলামি হবে কার? জোরে বলেন কার? এই পৃথিবীতে গোলামির পরিচয় দিতে, আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিতে হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই। কারণ প্রত্যেকটা নবী রাসূল ওনারা নিজেদেরকে আল্লাহর গোলাম বলে পরিচয় দিয়েছেন। আমার আপনার নবী পরিচয় দিয়েছেন। শুধু তাই না, এই পৃথিবীর আল্লাহ তাআলার অন্যতম এক নিদর্শন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহ তাআলা তাকে পিতাবিহীন দুনিয়াতে পাঠিয়েছেন। যখন তিনি দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে আদেশ দিলেন, যাও তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও। তার কাছে যখন সম্প্রদায়ের কাছে ছোট বাচ্চা কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম হাজির, ওনার সম্প্রদায়ের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কয় ভাগে? জোরে বলেন। এক ভাগ মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিচ্ছে। তারা মারিয়াম আলাইহিস সালামকে ব্যভিচারিণী বলতে চায়, কারণ তারা চিন্তা করতেছে যার বিবাহ হয় নাই, স্বামী নাই, তার তো যদি সন্তান হয় এটা নিশ্চয়ই খারাপ মেয়ে। আর এক গ্রুপ বলতে চায় মারিয়াম তো পুত পবিত্র একজন নারী, কোনো পুরুষের সংস্পর্শে যায় নাই, তাহলে তার এই সন্তান যেন তেন সন্তান নয়, এটা তাইলে আল্লাহর সন্তান হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওই খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে তাদের কথা জানায় দিয়া বলেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। একদল বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আর ইহুদিরা মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিচ্ছে। এই দুইটা গ্রুপ হয়ে গেল। কি বলতেছে তারা মারিয়াম আলাইহিস সালামকে? তারা বলতেছে, ইয়া উখতা হারুন আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের ভগ্নী, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার পিতা তো খারাপ কেউ না, তোমার মাও তো কোনো খারাপ মহিলা নয়। তার মানে তারা বলতে চাই সন্তান তুমি পাইলা কোথায়? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, ও মারিয়াম, ওরা যতই কথা বলুক না কেন তুমি চুপ থাকবা, কোনো কথা বলবা না। এইবার মারিয়াম আলাইহিস সালাম কি করলেন? ফাআশারাত ইলাইহি, ইশারা দিয়ে দিলেন যে আমারে কিছু জিজ্ঞাসা করো না, আমার কোলের যে শিশু তাকে জিজ্ঞাসা করো। বলেন তো, 1-2 দিনের বাচ্চা এটা কি কথা বলতে পারে নাকি? জোরে বলেন, পারে নাকি? কিন্তু আল্লাহ যদি চায় দোলনার শিশু, কোলের শিশু কথা বলতে পারবে, এটা সম্ভব কি সম্ভব নয়? এই বিশ্বাস আমাদের থাকতে হবে আল্লাহর প্রতি, যে বলতে পারে না কিন্তু আল্লাহ যদি বলাতে চায় এটা আল্লাহর জন্য সম্ভব, কোনো ব্যাপার না। কোনো কি না? জোরে বলেন, ব্যাপার না। ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। পাশে পাশে কেউ ঘুমন্ত থাকলে এটা উঠে যাবে না। মারিয়াম আলাইহিস সালাম ইশারা দিয়ে দিলেন, ফাশারাত ইলাইহি, আমারে কিছু জিজ্ঞাসা করো না, একে জিজ্ঞাসা করো। এইবার তারা বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আরে এই দুগ্ধপোষ্য শিশু, দোলনার শিশু, এ কিভাবে কথা বলবে? আরে দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসছে, কওমে লূত আলাইহিস সালামের যেই অবাধ্য উম্মত, তাদের পাপের কারণে শাস্তি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তানের সুসংবাদ দিয়েছে। অনেক সময় দেখবেন স্বামীর কাছে যদি কোনো মেহমান আসে, এবার মহিলা যদিও ওই মজলিসের মধ্যে থাকে না, কিন্তু জানালার ফাঁক দিয়া, বেড়ার ফাঁক দিয়া কান লাগায় লাগায় শুনে স্বামীর সাথে কি কথা কয়। শোনে কি শোনে না? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, উনিও বেড়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন ওই মেহমান বৃন্দ কোন কথা বলে। যখন সন্তানের সুসংবাদ দিলেন, এইবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলতেছে, হায় রে, আমি তো আজেজ, আমি তো অক্ষম, আমার তো কোনো সন্তান টন্তান হবে না। ফেরেশতারা জবাব দিল, কিভাবে হবে? বরং বলেন, আল্লাহ তাআলা যেভাবে চায় সেভাবেই হবে। আরে আপনি সন্তান ধারণে অক্ষম হন, তাতে কি? আল্লাহ যদি চায় আপনাকে সক্ষম বানাতে পারবেন কি পারবেন না? পারবেন। এই পৃথিবীর কত নজির আছে এরকম। আমাদের দেশে অনেকের ঘটনা এরকম আছে। সারা দেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে চিকিৎসা নিয়েছে, যে বাচ্চা হয় না, স্বামী স্ত্রী দুইজনের অসুবিধা। পৃথিবীর সব ডাক্তার এক রিপোর্ট, যে সম্ভব না, ইম্পসিবল, অসম্ভব। এরা দুনিয়ার সব ডাক্তারের দরবার ছেড়ে এক আল্লাহর দরবারে চলে গেছে।
যেই ডাক্তারের উপরে আর কোনো ডাক্তার নাই। আল্লাহর কাছে বলছে আবেগ নিয়ে, দরদ নিয়ে, হয়তো ম্যাচিং হয়ে গেছে, দোয়া কবুলের সময় হয়তো পেয়ে গেছে, দোয়া কবুলের শর্তগুলোও তাদের মধ্যে হয়তো পাওয়া গেছে, আল্লাহ দোয়া কবুল করছে। দেখা গেল বছর না ঘুরতেই আল্লাহ তাআলা তাদের কোলে আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর সন্তান আল্লাহ দান করে দিছে। এজন্য আল্লাহ যদি চায় সবকিছু সম্ভব, ঠিক কিনা বলেন? কত কিছুই তো অসম্ভব মনে করছেন 1 বছর আগে, 7 মাস আগে চিন্তাও করি নাই। যদি কেউ স্বপ্নে দেখতো ওই দল ক্ষমতায় নাই, এই অবস্থা হয়েছে, আপনাদের এই বড়াইগ্রাম থানার ওসির কাছে গিয়া যদি ওই সময় কইতো যে বাইরে আমি তো একটা স্বপ্নে দেখছি। কি স্বপ্ন? স্বপ্নে দেখছি যে আগামী 2025 সালে এই দল আর ক্ষমতায় থাকবে না। আপনারে জেলখানায় বইরা কইতো স্বপ্ন দেখছস অন্য কিছু দেখতে পারোস নাই। তার মানে এই স্বপ্ন দেখলেও শাস্তি পাওয়া লাগতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা ওটাকেও বাস্তবে পরিণত করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের সর্বোচ্চ বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? এটা আমাদের জন্য শিক্ষা। হাজার হাজার বছর আগে ফেরাউনের পতনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য শিক্ষণীয় হিসাবে ফেরাউনের দেহকে আল্লাহ হেফাজত করেছিলেন। কোরআনুল কারীমে কথা আছে না নাই? সূরা ইউনূসের মধ্যে আছে 11তম পারায়। আল্লাহ তাআলা আমাদের জন্য এই শিক্ষা দিয়েছেন, ভবিষ্যতে যারা ক্ষমতার মসনদে বসবে, অতীতের জালেমের পতন এটা যারা দেখেছে এটাও তাদের জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আপনি যদি অতীত থেকে শিক্ষা গ্রহণ না করেন আপনি সুদৃঢ় মজবুত ভবিষ্যৎ গড়তে পারবেন না। ইশারা দিয়ে দিলেন, এরা বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আরে এই দোলনার শিশু কিভাবে কথা বলবে? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন, দুই পক্ষের জবাবই দিয়ে দিলেন। এক পক্ষ বলতে চায় মারিয়াম ব্যভিচারিণী, আর এক পক্ষ বলতে চায় আল্লাহর সন্তান। আর ঈসা আলাইহিস সালাম প্রথমেই তার পরিচয় দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আবদুল্লাহ, আমাকে তোমরা আল্লাহর সন্তান বলো না, আমার মাকে অপবাদ দিও না, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবুয়ত প্রদান করা হয়েছে। তাহলে দেখেন নবীরাও পরিচয় দিয়েছেন আমরা কার গোলাম, জোরে বলেন। দুনিয়ার নিজামটাও দেখেন, দুনিয়ায় যদি অনেক সময় এমন হয়, দুনিয়ার একজন মানুষ যদি অপর মানুষের গোলামি যথাযথভাবে করে তার দামও ওই মানুষের কাছে বেড়ে যায়। ইতিহাস থেকে আপনাদের একটা ঘটনা শোনাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এই উপমহাদেশে তিনি 17 বার আক্রমণ করেছেন, অভিযান পরিচালনা করেছেন। প্রত্যেকটা অভিযান ছিল সফল অভিযান। এই সুলতান মাহমুদের একজন গোলাম ছিল, তার নাম ছিল আয়াজ। কি নাম, জোরে বলেন? গোলাম। দেখতে কালো, চেহারা ভালো না, উচ্চ বংশের নয়, চেহারাও সুন্দর নয়, কালো, ঠোঁট মোটা। এক কথায় আমাদের দৃষ্টিতে দেখতে অসুন্দর হওয়ার জন্য যত গুণ দরকার সব তার মধ্যে ছিল। কিন্তু সুলতান মাহমুদ এই আয়াজকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, যেখানেই যাইতেন সাথে সাথে রাখতেন। নিজের সবচেয়ে সিক্রেট জায়গা সেখানেও তিনি আয়াজকে নিয়ে যাইতেন। এই দৃশ্য দেখে সবার ভালো লাগতো না। মন্ত্রী, উজির, সেনাপতি বলে দেখছো, বাদশার মনে হয় মাথা খারাপ, এই গোলামের ঘরের গোলাম। বাদশাহ সব সময় তাকে সাথে রাখে। বাদশার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, আমাদের মতো উচ্চ বংশীয় লোক থাকতে, আমাদের মতো সম্ভ্রান্ত লোক থাকতে বাদশাহ আমাদেরকে বাদ দিয়া গোলামরে নিয়ে সব জায়গায় যায়, এইটারে বেশি লাই দিয়া দিতেছে। এই কথাগুলো একটা সময় বাদশার কানের মধ্যে পৌঁছায় গেল। বাদশাহ চিন্তা করলেন সবার জবাবগুলো দেওয়া দরকার, কিভাবে দেওয়া যায়। একদিন তিনি রাজপ্রাসাদে বসে আছেন,
মসনদে বসা, সিংহাসনে বসা, রাজ দরবারে সবাই উপস্থিত, গোলাম পাশে দাঁড়ানো, কারণ গোলামের জন্য দরবারে কোনো সিট নাই, আসন নাই, চেয়ার নাই। এবার সুলতান মাহমুদ আদেশ করলেন, যাও রাজকোষ থেকে দামি একটা হীরার টুকরা নিয়ে এসো। বাদশাহর আদেশে দামি একটা হীরার টুকরা আনা হলো। বাদশাহ এবার এই হীরার মূল্য বর্ণনা করতেছেন। এই হীরার মূল্য এত বেশি, এর মূল্য আমার রাজত্বের প্রায় অর্ধেক। অনেক গুণগান বর্ণনা করবার পর বাদশাহ এবার মন্ত্রীকে ডাক দিয়ে বলে, মন্ত্রী আমার কাছে আসো। এবার মন্ত্রী বাদশাহের সামনে আসলেন। মন্ত্রীর হাতে হীরার টুকরা দিয়ে বলা হলো, আপনি কি এইটার দাম জানেন, মূল্য জানেন? বলে, হ্যাঁ জানি। বাদশাহ এবার আদেশ করলেন, এটাকে জমিনের উপরে আপনি নিক্ষেপ করেন, ফ্লোরের উপরে এটা ছেড়ে দেন। বলেন তো, হীরার টুকরা যদি ফ্লোরের উপরে ছেড়ে দেওয়া হয়, আছাড় দেওয়া হয়, ওটা কি আর আলাম থাকবে নাকি সেটা ভেঙে যাবে? ভেঙে যাবে। হীরার টুকরা এটার যত বড় হবে এর দাম তত বেশি। এটার দাম মন্ত্রী জানে। বাদশাহ আদেশ করছে, আছাড় দিয়ে ফেলে দেন, ভেঙে ফেলেন। মন্ত্রী এবার কাকুতি মিনতি করে বলে, বাদশাহ নামদার, আমাকে আপনি ক্ষমা করে দিবেন, আমার দ্বারা এটা সম্ভব নয়। এত মূল্যবান দুষ্প্রাপ্য জিনিসের ক্ষতি সাধন করা আমার দ্বারা সম্ভব নয়, পারবো না। মন্ত্রীর এই আচরণে খুশি হয়ে গেলেন বাদশাহ। এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিস। ও মনে করেছে আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি। হাসতে হাসতে গিয়া চেয়ারের মধ্যে বসছে যে আমি তো রাজার মন জয় করে ফেলছি। এবার ডাক দেওয়া হলো উজিরকে। হীরার টুকরা হাতে দিয়ে বলা হলো, এটার দাম জানো? বলে, হ্যাঁ জানি। ধরো, এটাকে জমিনের উপরে নিক্ষেপ করো। বলেন তো, মন্ত্রীকে আদেশ করার পরে যেই কাম মন্ত্রী করে নাই, এই কাম না কইরা এক থইলা স্বর্ণ মুদ্রা পাইছে, এই কাম উজির রে পিড়াইয়া মারলেও সে করবে নাকি? ও আরো তেল মারে বেশি, পারলে পার উপরে জড়াইয়াই পড়ে, এই কাম আমি করতে পারবো না। বাদশাহ খুশি হয়ে গেলেন, এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। হাসতে হাসতে গিয়া সিংহাসনে বসে বলতেছে, যা বাদশার মন জয় করে ফেললাম। এবার সেনাপতিকে ডাক দেওয়া হলো। সেনাপতি, এটার মূল্য জানো? বলে, হ্যাঁ জানি। বলে, আছাড় দাও, ভাঙো, জমিনের উপরে নিক্ষেপ করো, চূর্ণ বিচূর্ণ করে ফেলো। সেনাপতি এবার বলে, বাদশাহ নামদার, এই সম্পদগুলো অর্জনে জীবন বাজি রেখে আমরা লড়াই করি, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। তার আচরণেও বাদশাহ খুশি। এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল। খুশি হয়ে গিয়া তার জায়গায় বসে পড়ছে। এইবার পাশে দাঁড়ানো গোলাম আয়াজ, আয়াজকে ডাক দিয়ে বলে, আয়াজ, এটার দাম জানো? বলে, হ্যাঁ মনিব জানি। ভাঙো। বলতে দেরি, সাথে সাথে ফ্লোরের উপরে নিক্ষেপ করে দিল, হীরাটা ভেঙে গেল। মন্ত্রী, উজির, সেনাপতি দাঁড়ায় গেছে। সেনাপতি কোষ থেকে তরবারি বের করে বলে, বাদশাহ নামদার, ওর কল্লাটা ফালায় দেই। কত বড় সাহস! মন্ত্রী বলে, এই জন্যই তো কই, গোলামের ঘরের গোলাম বেশি লাই দিতে হয় না। আপনি তো লাই দিয়া মাথায় উঠে ফেলছেন। এত দামি সম্পদ আমরা বাংলাম না, আর বলতে দেরি করলো না, নির্বোধ গর্দব। বাদশাহ এবার বলে, থামো থামো, একই আদেশ তোমাদের করলাম, তোমরা বাংলা না। ওই আদেশই তো আমি আয়াজকে করলাম, আয়াজ বাংলো। ওর কাছ থেকেই তো কারণটা একটু শুনি। আয়াজকে বলা হলো, আয়াজ, তুমি কি এই হীরার মূল্য জানো না? বলে, হ্যাঁ বাদশাহ নামদার জানি। বলে, আদেশ করলাম মন্ত্রীকে, উজিরকে, সেনাপতিকে, তারা ভাঙলো না, আর তোমারে আদেশ দিতে দেরি, তুমি ভাঙতে দেরি করলা না, কারণটা কি? বলে, বাদশাহ নামদার, আমি হলাম আপনার গোলাম, আপনি আমার মনিব। এই হীরার দাম যত বেশি হোক না কেন, আমি গোলামের কাছে এই রকম কোটি হীরার চাইতে আমার মনিবের আদেশের দাম বেশি। এরকম কোটি হীরাও যদি আমার সামনে দেন, আপনার আদেশের সামনে ওগুলো সব মূল্যহীন। ইতিহাস সার্চ দিবেন ইন্টারনেটের মধ্যে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস। এখন তো ইসলামের ইতিহাস থেকে এগুলাও উঠায় ফেলানোর প্রচেষ্টা করেছে। কেন?
কারণ সাইজটা তো দাদা বাবুদের উপরে ছিল, ঠিক কিনা বলেন? এজন্য দেখেন না, আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশে যান, যত ধরনের ঐতিহাসিক স্থাপনা আছে সবগুলো মুসলমানদের হাতে নির্মিত, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, হয়তো টাকা দিয়ে নাম পরিবর্তন করে ফেলা যায়। অনেক নাম পরিবর্তন হয় না? আমাদের দেশের এয়ারপোর্টের নাম পরিবর্তন হয়েছে, পৃথিবীর কত জায়গায় কত কিছুর পরিবর্তন হয়েছে। ওরা হয়তো টাকা আছে, নাম পরিবর্তন করে ফেলবে, কিন্তু প্রকৃত ইতিহাস আর সত্যকে মোছা যায় না। সত্য আজ অথবা কাল এটা আলোকিত হয়ে ফুটে ওঠে। হয়তো সাময়িক চাপা দিয়ে রাখা যায়, কিন্তু ওটাকে নির্মূল করা যায় না, ধ্বংস করা যায় না। প্রকৃত ইতিহাস এক সময় ফুটে ওঠে, আর ইতিহাস বিকৃতকারী যারা, এদেরকে একটা সময় ইতিহাস ওই নর্দমার মধ্যে নিক্ষেপ করে দেয়। সেজন্য ইতিহাস জানা দরকার। যে জাতি তার অতীত যত জানে, তার ভবিষ্যতের ভিত তত মজবুত হয়। তা দেখেন, সুলতান মাহমুদ গজনবীর মন্ত্রীর নাম কি আপনারা কেউ জানেন? আমিও জানি না, আমার 14 গোষ্ঠীও জানবে না। সেনাপতির নাম কি জানেন? জানেন না, আমিও জানি না, আমার 14 গোষ্ঠীও জানবে না। ইতিহাসের পাতায় তাদের নামও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আয়াজ সুলতান মাহমুদের গোলামি যথাযথভাবে করার কারণে মন্ত্রী উজির নাজিরের নাম নাই ঠিক, কিন্তু সুলতান মাহমুদের সাথে ইতিহাসের পাতায় গোলাম আয়াজের নাম আছে না নাই? মনে রাখতে হবে। এজন্য ইতিহাস যারাই আল্লাহর গোলামি যথাযথভাবে করে, আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাসে স্বর্ণাক্ষরে আগামী প্রজন্মের সামনে আল্লাহ তাদেরকে স্মরণ করায় দেয়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর গোলামি যথাযথভাবে করলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে দাম বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামি কিসের মাধ্যমে করব? তার দেওয়া জীবন ব্যবস্থার উপরে নিজের পরিবার, নিজের রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টা করার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য আমাদেরকে এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি এসেছেন। ইহুদি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছেন, আপনারা তিলাওয়াত করেন। বলে, ওই আয়াত যদি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, তাওরাতে যদি নাজিল হতো, বলে যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটি অংশ এটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎসাহের সাথে জিজ্ঞাসা করলেন, কোন সে আয়াত? যদি তাওরাতে নাজিল হতো ওই দিনটাকে তোমরা ঈদের দিন বানায় নিতা। ইহুদি বলে, এই আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি আমার মূল কথাগুলো এখনই বলবো। আমি প্রথমে এই কথাগুলো মেনে নেওয়ার জন্য আপনাদের অন্তরে একটু আগ্রহ সৃষ্টির চেষ্টা করেছি, কিন্তু মূল তৌফিক দেওয়ার মালিক কে, জোরে বলেন। আমি শুধু এতটুকু বোঝাতে চেয়েছি, দেখুন, দুনিয়ায় যদি একজন মানুষ যদি আল্লাহ মানুষের গোলামি করে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তার নাম উঠে যায়। আমরা যদি আহকামুল হাকিমিনের আদেশের গোলামি করি, দুনিয়ার মানুষ আমাকে আপনাকে না চিনুক আর না জানুক, আমাকে আপনাকে আসমানের ফেরেশতারা চিনবে কি চিনবে না? আপনি দুনিয়ার সেলিব্রিটি হয়তো হবেন না, কিন্তু আপনি আসমানের সেলিব্রিটি হয়ে যাবেন ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন সে আয়াত? তখন ইহুদি বলল, এই আয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোথায়, কার উপরে, কোন দিন নাজিল হয়েছে আমি জানি।
বলে এটা বিদায় হজের দিন, ইয়াউমে আরাফা। ওই দিনটা ছিল আবার জুমার দিন আরাফার দিন। জাবালে রাহমাত পাহাড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। এই আয়াতে মৌলিক বিষয়গুলোর দিকে আমরা একটু খেয়াল করব। আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা তোমাদের জীবন ব্যবস্থাকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। দিন জীবন ব্যবস্থা, তার মানে মানব জীবন পরিচালনার জন্য যত কিছুর দরকার সব কিছুর সমাধান দিয়েছেন কে? মানব জীবনের এমন কোন দিক নাই যেটার সমাধান কোরআন সুন্নাহর মধ্যে নাই, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে হয়তো আমরা জানি না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণার সাথে সাথে বিদায় হজে নিজেও ঘোষণা দিয়ে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের নিকটে দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? একটু জোরে কর, আরো জোরে। কয়টা? আল্লাহর নবী বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখো তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। তার মানে কোরআন সুন্নাহকে যে জীবনের প্রতিটা ক্ষেত্রে আঁকড়ে ধরে, অর্থাৎ কোরআন সুন্নাহকে জীবনের প্রতিটা ক্ষেত্রে যারা আমলে পরিণত করে, নবীজি বলেন লান তাদিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হয় না। তাদের পথ এই কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার কারণে, জীবনে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার কারণে ওই পথ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর রশি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয় না। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রজ্জু, আল্লাহর রশি এর ব্যাখ্যা করেছেন কোরআন আর সুন্নাহ। যারা কোরআন সুন্নাহ ধরে রাখবে, বলে এই রশি ধরে রাখবে তো ওর শেষ প্রান্তেই রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। বলে জান্নাত তো সহজ না, দুনিয়ায় ক্ষমতা, কিন্তু জান্নাত পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে পাওয়া যায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমাদের দ্বীন হলো ইসলাম। আমাদের দ্বীনের নাম কি? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম। আবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। বলেন তো এখানে আমরা যারা আছি আমরা সবাই মারা যাব কি যাব না? দুই একজন আছেন নিজে হুজুর মরতাম না, আছেন নি কেউ? আল্লাহ, সবাই মরব। কবরস্থান কোন পাশে? এই পাশে। যারা এলাকার আছেন এটাও কবরস্থানের এরিয়া। আল্লাহু আকবার। এখনো বইয়াই রয়েছি কবরস্থানের মধ্যে। আমাদের সকলকে একদিন এখানে মাটির তলে যেতে হবে। এখন আছি উপরে, এক সময় যাব কোথায়? এই মাটিটার নিচে। কবরে রাখার সাথে সাথে যখন একেবারে দাফন কমপ্লিট, এর কিছু মুহূর্ত পরেই আমাদের সকলকে তিনটি করে প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? এই তিন প্রশ্ন করা হবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন। সংশয় সন্দেহ করার কোনো সুযোগ নাই। এখন কেউ যদি চিন্তা করে, তাহলে এক কাম করি, কবরের মধ্যে লাইট লুইট দিয়ে ক্যামেরা ফিটিং করে রাখি, দেখি কখন ফেরেশতা আছে আর কি বলে। মনে রাখবেন, মৃত্যু থেকে নিয়ে একেবারে পুনরুত্থান দিবস পর্যন্ত এটাকে বলা হয় আলমে বারজাখ। এটাকে কি বলে? আলমে বারজাখ। এটা লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। ওই জগতের কোনো কিছু দুনিয়ার মানুষ চোখ দিয়ে দেখতে পারে না। এই পৃথিবীর অনেক কিছু আমরা দেখি না, কিন্তু না দেখেও বিশ্বাস করি। যেমন
অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনেক কিছু দেখা যায়, মাইক্রোস্কোপ দিয়ে অনেক কিছু দেখা যায়, আমরা দেখি না। অনেক সময় অনেক ভিডিও দেখি যে খাইতেছি, আরে আল্লাহ রে, মাইক্রোস্কোপ দিয়ে দেখার পরে ওই জিনিস আর খাইতেই মন চায় না, পোক কিস 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 করতেছে। এগুলো ওখানে আছে। বিজ্ঞান আল্লাহ তাআলার রহমতে ওটা দেখানোর যোগ্যতা অর্জন করেছে, আমরা দেখতেছি। কিন্তু যদি না দেখতাম বিশ্বাস করতাম না। যেখানে ময়লা আছে কিন্তু বাস্তবেই আছে, পোকা আছে, ব্যাকটেরিয়া আছে, নড়াচড়া করতেছে, আমরা দেখতেছি না ঠিক, কিন্তু আছে। এটা প্রযুক্তির মাধ্যমে দেখা লাগতেছে, ঠিক কিনা বলেন? এখন দেখি না বিধায় তো আর অস্বীকার করতেছি না। কি বলি তখন? যে এটা খালি চোখে দেখা যাবে না, এটা মাইক্রোস্কোপ দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে। এজন্য অনেক জিনিস আছে মানুষ খালি চোখে দেখে না, আল্লাহ দেখার তৌফিক দেন নাই। মনে করেন যদি ওই তৌফিক আল্লাহ দিত, ফল হাতে নিছেন, কিলবিল করতেছে পোক, ভাত খাইতে গেছেন, কিলবিল করতেছে পোকা, এটি দেখলে খাইতে পারতেন না? খাইয়ে মরণ লাগতো আমাকে। এজন্য আল্লাহ তাআলা বান্দার কল্যাণের জন্য অনেক কিছু বান্দার চোখের অন্তরালে রেখেছেন, শ্রবণের বাইরে রেখেছেন। বান্দা শোনে না, বান্দা দেখতে পায় না, দেখে না, শোনে না, এজন্য ওই বিষয়কে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আলমে বরজখে প্রশ্নের জবাব দিতে হবে, কোনো সন্দেহ নাই। বলে 3টা প্রশ্ন করা হবে, এই 3 প্রশ্নের খবর সকলের জানা আছে। কি 3 প্রশ্ন করা হবে? 1 নম্বর প্রশ্ন হবে মা রব্বুকা, তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? ওমা দীনুকা, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? নবীর ব্যাপারে বলা হবে ওমান নবিয়ুকা, অথবা নবীকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা বলেন তো আমাদের নবীকে? এই প্রশ্নের জবাব সবার জানা আছে না নাই? আসেনি? জোরে বলেন, কার জানা নাই? একটু হাত উঁচা করেন। যে 3 প্রশ্নের জবাব জানি না, কেউ নাই। আপনাদের বাজারে গিয়ে যদি কোনো অমুসলিম ভাই থাকে, তারে জিজ্ঞাসা করবেন, আমি জিজ্ঞাসা করবেন, ও ভাই আমাদের আকীদা বিশ্বাস হলো আমাদের কবরে রাখার পরে 3টা করে প্রশ্ন করবে, তোমার কি জানা আছে? ওকে ওরে বাবা কি কও দাদা ভাই, জবাব সহ জানা আছে, জবাব সহ জানা আছে। এই যে আল্লাহ তাআলা 3 প্রশ্ন করবেন কবরে, এটা জানাই দিছেন এত আগে। তাইলে বাস্তবতা কি ছিল? যে পরীক্ষার হলে গিয়ে এই 3 প্রশ্নের জবাব দেওয়া আমাদের জন্য পানি ভাতের চেয়ে সহজ হবে, ঠিক কিনা? কিন্তু বিষয়টা এমন নয়। বাস্তবিক দুনিয়ার পরীক্ষার প্রশ্ন হলো এইরকম। বলে একটু লেখাপড়া করলে পরীক্ষার হলে গিয়ে জবাব দেওয়া যায়, কিন্তু কবরের 3 প্রশ্ন আল্লাহ তাআলা আগে জানায়া দিয়েছেন। এই 3 প্রশ্ন লেখাপড়ার সাথে, মুখস্থ করার সাথে, নকল নেওয়ার সাথে সম্পৃক্ত নয়, বরং এই 3 প্রশ্নের জবাব হলো দুনিয়ার কর্মের সাথে সম্পৃক্ত। এই 3 প্রশ্নের আলোকে সে যদি তার দুনিয়ার হায়াত অতিবাহিত না করে, আর মরার সময় যদি ওসিয়ত করে, এক কাম করিস রে। কি কাম? আমি যখন মইরা যামু আমার কাফনের মধ্যে এই 3 প্রশ্নের জবাব লেখা বইরা দিস। কেন? কয় মন কান্না কিরা এসে জিজ্ঞাসা করলেই দেখায় দিম ওই যে জবাব নিয়া। কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? কাজ হবে না। এজন্য এই 3 প্রশ্নের জবাব সম্পৃক্ত হলো আমলের সাথে। এখন আমি সারা জীবন আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর আইনের বিরোধিতা করলাম, কোরআন সুন্নাহর বিরোধিতা করলাম, আল্লাহর আদেশ অমান্য করলাম, আল্লাহর গোলামি দাসত্ব বাদ দিয়ে মানুষের দাসত্ব করলাম, আল্লাহ তাআলার প্রদত্ত শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে মানুষ মানব রচিত ইসলাম বিরোধী আইন বাস্তবায়ন করার প্রচেষ্টা করলাম। আল্লাহর কসম, ওই লোক যদি তাহাজ্জুদ গুজারি হয়, কবরের মধ্যে জবাব দিতে পারবে না আমার রব আল্লাহ। পারবে? পারবে। দ্বিতীয় প্রশ্ন করা হবে আমা দীনুকা, তোমার দিন কি? বলে যেই ব্যক্তি ইসলাম অনুযায়ী তার জীবন দুনিয়ার হায়াত অতিবাহিত করে নাই, বলে ও জবাব দিতে পারবে না আমার দিন ইসলাম। ইসলাম মানুষের রন্ধ্রে রন্ধ্রে, মানব জীবনের প্রত্যেকটা জায়গায় ইসলাম আছে। ব্যক্তিগত জীবনে আছে, সামাজিক জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, রাজনৈতিক জীবনে আছে,
সব জায়গায় ইসলাম বলেন তো আছে না নাই? ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, মানব জীবনের এমন কোন দিক নাই যে যার সমাধান আপনি ইসলামে পাবেন না। ইসলাম কেমন জীবন ব্যবস্থা? বলে ইসলাম মানব জীবনের সকল সমস্যার সমাধান তো দেয়, বরং ইসলাম এমন এক প্রশস্ত জীবন ব্যবস্থা যেখানে আমি খাবো কেমনে, আমি রাতে ঘুমাবো কেমনে, এই দিক নির্দেশনাও ইসলামের মধ্যে আছে না নাই? দেখুন, যেই ইসলাম রাতের বেলা বাতি নিভিয়ে ঘুমাতে বলে, ওই ইসলাম আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় জীবন পরিচালনার ক্ষেত্রে দিক নির্দেশনা ইসলামে থাকবে না, এটা হতে পারে না। এজন্য আমাদের একটু সদিচ্ছা দরকার, নিজেদেরকে ইসলামের উপরে পরিচালিত করার, নিজের হায়াতটাকে পরিচালনা করার সদিচ্ছা আমাদের দরকার। মনে রাখতে হবে, আপনি হয়তো চিন্তা করতেছেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে, এরপরে আমি ইসলাম মানব। আপনি ওই পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নাই, বরং আপনি এখন থেকে ইসলাম মানা শুরু করবেন। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আপনি তাদের সহযোগী হবেন, সহযোদ্ধা হবেন। আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এদেশের কোন ব্যক্তি বাধা প্রদান করবে? এ অধিকার কারো আছে? আপনি যদি সুদ না খান, আপনি যদি ঘুষ না খান, আপনি যদি অন্যেরটা মেরে না খান, আপনি যদি মিথ্যা না বলেন, আপনারা কেউ জোর করে সুদ ঘুষ খাওয়াবে? তার মানে ইসলামের কিছু বিষয় আছে, এটা মানুষের ব্যক্তিগত রিলেটেড, যেটা আমল করার জন্য সামগ্রিক লোকের প্রয়োজন নাই, সে নিজে আমল করতে পারে। এরকম কিছু বিষয় আছে। পারিবারিক কিছু বিষয় আছে যেগুলো আপনি আপনার পরিবারকে নিয়ে পরিচালিত করতে পারবেন। আপনি যদি আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে পর্দা করান, কেউ জোর কইরা তাদেরকে বেপর্দা করাইতে পারবে? পারবে না। এজন্য এই সমস্ত বিষয়গুলো আগে নিজেরা আমল করব, সাথে সাথে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করে তাদের সহযোগী হয়ে যাব, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকব। এতটুকু যদি আমরা করি, আশা করা যায় কবরের মধ্যে যখন প্রশ্ন করবে ওমা দীনুক, তোমার দিন কি, আমি আপনি জবাব দিতে পারবো আমাদের দিন হলো ইসলাম। আবার আমার জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সুসজ্জিত করব। নবীজির সুন্নাতের আলোকে যদি আমি আপনি আমার আপনার জীবন পরিচালিত করতে পারি, তাহলে কবরে যখন প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, আমার মুখস্থ যদি নাও থাকে, সুন্নাতের উপরে আমার দুনিয়ার হায়াত অতিবাহিত করার কারণে আমি কবরে জবাব দিয়ে দেব আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আয়াতের কথার দিকে যাই, রাদার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন মানে হলো জীবন ব্যবস্থা। মানুষের জীবনে চলার জন্য যত কিছু দরকার সব কিছু ইসলামের মধ্যে আছে না নাই? এরপর পরই আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য দ্বীন পরিপূর্ণ করলাম। সাথে সাথেই আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য আমার নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিলাম। তাহলে দ্বীন পরিপূর্ণর ঘোষণার সাথে সাথে নিয়ামত পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ কেন দিয়েছেন? কারণ কি? বলে এই পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্ত অতিবাহিত হচ্ছে আর আমরা আল্লাহর নিয়ামত গ্রহণ করি নাই। এমন একটা মুহূর্ত আছে? প্রতিটা শ্বাস প্রশ্বাস আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি, সব কিছু আল্লাহর নিয়ামত। তবে এই নিয়ামত গুলো পূর্ণাঙ্গ নয়। যখনই আমরা পরিপূর্ণ দ্বীন মানব, পরিপূর্ণ ইসলাম মেনে চলবো, তখনই আমরা পরিপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হব। এর আগ পর্যন্ত নিয়ামত পাবো সাময়িক, কিন্তু পরিপূর্ণ নিয়ামত পাওয়া সম্ভব নয়। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। একটা বাজে গেছে। দেখুন, এই পৃথিবীতে বর্তমান সময়ে যত দেশ আছে, সব দেশগুলোর মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা করে, এই দৃষ্টিকোণ থেকে বলেন তো, কোরআন সুন্নাহর আলোকে এই পৃথিবীতে কোন দেশ সর্বোচ্চ কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হয়? কে বলতে পারবেন? জোরে বলেন।
এই দেশটার 3 বছরের আগের কথা একটু চিন্তা করেন। 22 বছর ধরে, প্রায় 2 যুগ, শুধু আমেরিকা একা নয়, আমরা তো আমেরিকারে ভয় পাই, আর ওরা আমেরিকার কথা শুনলে কয় ডোন্ট কেয়ার। এগুলার কি বলে? এটা কিছু জায়গায় দেখাইলে খুশি হয়, কিছু জায়গায় দেখাইলে রাগ হয়। আরে মিয়া, আমাগো দেশেরটা আমরা কই, আমাগো দেশে এটা দেখাইলে রাগ হয়, তাই না? আমাগো দেশেরটাই কই। ওরা আমেরিকারে কি বলে? ডোন্ট কেয়ার। কি বলে বলেন? ওদের আমরা গুনি না। শুধু আমেরিকা একা নয়, তার সম্মিলিত জোট ন্যাটো একযোগে একসাথে ধারাবাহিকভাবে 22 বছর হামলা চালিয়েছে আফগানিস্তানে। 1971 সালে পাকিস্তান কতটুকু হামলা চালিয়েছিল, তাইতে দেশের কি অবস্থা হয়েছিল। আর 22 বছর ওই সময়ের সমরাস্ত্র আর এই সময়ের আকাশ জমিন তফাৎ। কত উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আফগানিস্তানের উপরে নিক্ষেপ করা হয়েছে। এমন কোনো দিন নাই বোমা হামলা হয় নাই। একটা দেশ যদি 22 বছর ব্যাপী হামলা করা হয়, ওই দেশের কিছু বাকি থাকতে পারে? একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আমেরিকা দেখলো ধ্বংসস্তূপে পরিণত করেছি ঠিক, কিন্তু যাদের ধ্বংস করতে চেয়েছি তাদের কিছু করতে পারি নাই। একটা সময় কি হলো, আমেরিকা হিসাব নিকাশ করে দেখে যদি আর 5 বছর থাকি তাইলে আমার সুপার পাওয়ার গিরি শেষ। এটাই বাস্তবতা। এই ক্ষমতা হারানোর ভয়ে আমেরিকা আস্তে করে আফগানিস্তান থেকে পালিয়েছে। কি করছে বলেন তো? এটাই বাস্তবতা। তারা পালিয়েছে কেমনে? বলে ওই সময় ওই দেশের যে রিজার্ভ ছিল আফগানিস্তানের, ওইগুলা নিয়েও চলে গেছে। তার মানে শাসক যারা এখন, তাদের হাতে ক্ষমতার দায়িত্ব তুলে দিছে একেবারে খালি হাতে, কিচ্ছুই দেয় না। চিন্তা করছে আমাদের দেশে $20 বিলিয়ন এখনো আছে রিজার্ভ, তা দিয়ে মোটামুটি দেশের মানুষ বৈশা 6 মাস খাইতে পারবে। এরপরেও আমরা যখন পত্রিকায় পড়ি রিজার্ভ 20 বিলিয়নের নিচে আসছে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষটাও এখন রিজার্ভ কি এটা বুঝে। শুনতে শুনতে পরাণের মধ্যে কুতকুত করে কাঁপুনি শুরু হয়ে যায়। ওরে আল্লাহ, যদি কই মাস শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের হাতে কিছুই নাই, একেবারে কি নাই বলেন? কিছুই নাই। আমেরিকা ওদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে দিচ্ছে। ধ্বংসস্তূপ সামনে পড়ে আছে। আমেরিকা চিন্তা করছে যাদের হাতে ক্ষমতা দিছি এদের বিরুদ্ধে আমাদের কিছু করা লাগবে না। ওই দেশের মানুষ কয়দিন পরে বলা শুরু করবে, আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলামের গল্প শোনেন না আপনারা? কিছু ঘটলেই আমরা দেখি আগেই ভালো ছিলাম। তা একজন নিচে লেখে, তুই কি 9 মাস আগে আগেই ভালো ছিলাম এই কথা লিখতে পারতি? তা এখন যে লিখতে পারতেছস আগেই ভালো ছিলাম, তার মানে তুই এখনো ভালো আছস। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালো রাখেন, সকলে বলি আমিন। মনে রাখতে হবে দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে। এটা রাজনীতির কথা না, এটা আমাদের সম্মিলিত কথা। রাজনৈতিক দল থাকবে, এটা একটা দেশের সৌন্দর্য। একজন রাজনৈতিক দলের ব্যক্তি আরেকজন রাজনৈতিক ব্যক্তিকে সে তার প্রতিদ্বন্দ্বী মনে করবে, প্রতিপক্ষ মনে করবে না। কি মনে করবে? প্রতিদ্বন্দ্বী মনে করবে। তার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হবে, আমি তার চাইতে মানুষের কাছে বেশি পৌঁছাবো আমার ভালো কাজ দিয়ে। এদেশের রাজনৈতিক দলগুলো যদি মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে লাঠি, অস্ত্র আর ক্ষমতা ব্যবহার না করে উত্তম আচরণ ব্যবহার করে মানুষের হৃদয় জয় করার প্রতিযোগিতা করত, এই দেশে দুর্নীতি, অন্যায়, ব্যভিচার, জেনা এগুলো কিছুই থাকতো না। ঠিক কিনা বলেন? আপনি আপনার আচরণ দিয়ে ক্ষমতার মসনদে বসেন। আপনি মনে রাখবেন, আপনি জোর প্রয়োগ করে হয়তো একটা চেয়ারে বসতে পারবেন, কিন্তু মানুষের হৃদয়ের মণিকোঠায় বসতে পারবেন না। এজন্য আগামীর যারা রাজনৈতিক দল আছেন, এরা যদি কেউ শুনেন, কর্মীরা থাকেন, তাদের কাছে অনুরোধ থাকবে এটা, আপনারা আপনাদের আচরণের মাধ্যমে মানুষের মন জয় করেন। এই আচরণের দ্বারা মন জয় করে যদি ব্যালট বাক্সে ভোট নিতে পারেন, তাহলে দেখা যাবে যুগের পর যুগ আপনি ক্ষমতার মসনদে থাকতে পারবেন নির্দ্বিধায়। কেন? বলে আপনি তো ওই চেয়ারে নয়, ওই চেয়ারটা হয়তো দামি কাঠের, কিন্তু মানুষ তো আপনাকে স্থান দিয়েছে তার হৃদয়ের মণিকোঠায়। ঠিক কিনা বলেন? এজন্য শুধু কাঠের সিংহাসনে বসার ফিকির না করে মানুষের হৃদয়ের সিংহাসনে বসার প্রচেষ্টা করেন, কাজে লাগবে।
তখন কথার থেকে গেলাম, কোন কথার থেকে গেছি, এদিকে আবার চলে গেলাম আর এক জায়গায়। তা এই যে বলতেছিল যে যাদের হাতে দিছি ওরা মনে করছে কিছুই তো নাই, কয়দিন পরে পাবলিকেই বলবে আগেই ভালো ছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, 3 বছর এখনো হয় নাই, এই সেপ্টেম্বরে 3 বছর পূর্ণ হবে। এই 2.5 বছরের মধ্যে ধ্বংসস্তূপ থেকে একটা দেশ কিভাবে গড়তে হয়, রিজার্ভবিহীন ওই আল্লাহর বান্দারা কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দেখিয়ে দিয়েছে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা হয় কি পরিমাণ নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই অধিবাসী, ওই জনপদের অধিবাসীরা ইমানদার হয়ে যাইত, মুত্তাকি হয়ে যাইত, তার মানে ঈমান আনতো, সাথে সাথে আল্লাহ তাআলার বিধিনিষেধগুলো মেনে নিত, আল্লাহর আইন যদি তারা ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিষ্ঠা করত, কি হতো? আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিতাম। চিন্তা করুন, কিছু দিয়া যায় নাই, কি হইছে? তারা তেলের খনি পেয়ে গেছে, উত্তোলন করবে কেমনে? ব্রিটিশরা চিন্তা করে, আমেরিকা চিন্তা করে আমাদের ছাড়া তেল তুলতে পারবে না, মোল্লারা কয় খাড়াও। এইবার নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নিজেরা তেল তোলা শুরু করছে। যারা উদ্ভাবন করতে পারছে এটাকে আপগ্রেড, এটাকে সময়ের সাথে সাথে উন্নত তারা করতে পারবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, একটা জিনিস অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়া কঠিন, তবে অস্তিত্ব দেওয়ার পরে ওটাকে আপগ্রেড করা আর কঠিন কোনো কাজ না। এরপর আমরা কি দেখলাম? এই পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়ি তারা আবিষ্কার করতেছে। মরুভূমির মধ্যে দিয়ে বিশাল ক্যানেল নিয়ে গেছে, খাল। কেন? তারা তাদের কৃষি খাতকে উন্নয়ন করতে চায়। মনে রাখবেন, একটা দেশ হাজারো ব্রিজ আছে, মেট্রো রেল আছে, কালভার্ট আছে, বড় বড় আপনার পারমাণবিক বিদ্যুৎ উপকেন্দ্র আছে। এগুলো দিয়ে মানুষ বাঁচবে না, এগুলো দিয়ে সাধারণ মানুষ বাঁচবে না, এগুলো হয়তো সাময়িক সহজতার কারণে লাগবে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় 30 বছর আগে কারেন্ট ছিল? 30 বছর আপনারা কি ওই সময় মরে গেছিলেন? জোরে বলেন, মরে গেছিলেন? কত কষ্ট করে ঢাকা যাইতেন সময় নিয়ে, কিন্তু মরে তো যান নাই। কিন্তু যদি 30 বছর আগে খাবার না থাকতো 10 দিন, কারেন্ট 10 দিন না থাকলে বাঁচবেন, খাবার যদি 10 দিন না থাকে। এজন্য একটা দেশ স্বয়ং সম্পন্ন হওয়ার জন্য তাদের কৃষি ক্ষেত্রে বিপ্লব সাধনের প্রয়োজন। কিন্তু আফসোস, আমাদের দেশের কৃষকেরা অনেক কষ্ট করে উৎপাদন করে, যখন মানুষের চাহিদা পূরণের জন্য যথেষ্ট পরিমাণ হতো, আমরা তখনই দেখতাম এদেশের মানুষ দাম পাওয়ার আশায় পেঁয়াজ রোপণ করছে, রসুন রোপণ করছে, বাম্পার ফলন হয়েছে। ঠিক যখন বাজারে বেচা কেনা শুরু হবে, আমদানি শুরু হয়ে গেছে। আছে না নাই? বহির্বিশ্ব থেকে, বহির্বিশ্ব না, পাশের দেশ থেকে আমদানি করার কারণে কি হলো? আমাদের দেশের কৃষক মাঠে মারা। এজন্য মনে রাখতে হবে যে আমার দেশের কৃষক উৎপাদন করবে, তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। আমি 20 টাকার জিনিস 40 টাকা দিয়ে কিনবো, তবে বাহিরেরটা নয়, আমার দেশের কৃষক যেটা উৎপাদন করেছে এটা। এজন্য একটা দেশ যখন পরিপূর্ণ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়ানো কঠিন। ওরা কি করছে? প্রথমেই কৃষি ক্ষেত্রে বিপ্লব আনার চেষ্টা করছে, সফল তারা চাষ করেছে ফলের, আল্লাহ তাআলা ওই দেশে ফল দেয়। এখন এই ফল থেকে তারা এটাকে রিফাইন করে জুস বানাইছে। কি বানাইছে? জুস। তাদের জুসের সবচেয়ে বড় ক্রেতা হলো আমেরিকা। কেন? আমেরিকা জানে যে আমরা ওদের যতই বিরোধিতা করি না কেন, ওদের এই জিনিসগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, এই জন্য সবচাইতে বেশি এদের দেশ থেকে এগুলো আমেরিকা নিয়ে যায়। চিন্তা করে দেখেন, তোরা ডলার নিয়ে গেছস, কিন্তু আল্লাহ ওদের এমন নেয়ামত দিয়েছে, এখন ডলার দিয়ে ওদের কাছ থেকে তোরা এগুলো কিনে নিবি। 3 বছরের মাথায় কি হচ্ছে? বলে এই পৃথিবীতে বিগত 2-3 বছর
যেই দেশগুলো অর্থনীতির দিক দিয়ে উন্নতি সাধন করতেছে, এর মধ্যে সবচাইতে বেশি অর্থের মূল্য, টাকার ভ্যালু বাড়ছে যেই দেশের, সেই দেশের নাম হলো আফগানিস্তান। ধ্বংসস্তূপ একটা দেশ। কয়েক বছর আগেও আফগানিস্তানের কয়েকশো টাকায় বাংলাদেশের 1 টাকা ছিল। এখন বাংলাদেশের 2 টাকা দিয়ে আফগানিস্তানের 1 টাকা কিনতে হয়। আপনি চিন্তা করছেন টাকার মান কোথায় গেছে? এটা কি কারণে হয়েছে? ওরা দিন মানছে আর আল্লাহ ওদেরকে নেয়ামত দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দিন পরিপূর্ণ করার পরে ঘোষণা দিয়েছেন নেয়ামত সমূহ পরিপূর্ণ করে দিলাম। তার মানে আমরা যদি পরিপূর্ণ আল্লাহর দিন মানি, আমাদেরকে পরিপূর্ণ নেয়ামত যিনি দিবেন তিনি কে? এজন্য আজকে থেকে কথা শেষ, আমাদের মিশন শুরু করতে হবে যে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা করব। আমি কোনো দল বুঝি না, কোনো দলের প্রতি আমার এই দাওয়াত নয়, আমার প্রত্যেকটা ব্যক্তির প্রতি এই আহ্বান যে আপনি আগে আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম সেটিং করেন, পারিবারিক জীবনে করেন। ইনশাআল্লাহ একজন আমি 10 জন মিলে আমরা, ঠিক কিনা বলেন? এক সময় আমি পরিবর্তন হব, আমার পরিবার পরিবর্তন হবে, আমার সমাজ পরিবর্তন হবে, আমার গ্রাম পরিবর্তন হবে, ইউনিয়ন পরিবর্তন হবে। ইনশাআল্লাহ ওই ইসলাম একদিন ইনশাআল্লাহ গোটা দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তবে শুরুটা কার থেকে হবে? বলেন আমার থেকে। শুরু কার থেকে? জোরে বলেন। আমার থেকে। আমি যদি ইসলামে নিজেকে না সাজাই তাহলে দেশ সুসজ্জিত আমি করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ দিন মেনে পরিপূর্ণ নেয়ামত অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখন দোয়া হবে গভীর রাত। দোয়ার আগে আপনারা আর যদি কেউ এই প্রতিষ্ঠানের জন্য সহ